বিয়ে মানেই হচ্ছে মন ভরে সাজুগুজু করা, একদিন পরার জন্য 1 মাস আগে থেকে দৌড়ে দৌড়ে সবকিছু কেনা, ম্যাচিং করা, বর কনে থেকে ধরে ফ্যামিলি মেম্বাররা সবাই। ওইদিকে আবার আজকালকের বিয়েতে ড্রেস কোড দিয়ে দৌড়ানিটা আরো বেড়ে যায়। যদিও এই বিয়েতে অনেক ইজি হয়ে গিয়েছিল, কনের বোন চুজ করে কালার প্লাস ডিজাইন সেম দিয়ে দিয়েছিল, ওই জন্য দেখা গিয়েছে যে একসাথে সবার হয়ে গিয়েছে। পরে যার যারটা নিয়ে নিয়েছেন, যে যে কিনবেন কিনে নিয়েছেন। এনিওয়ে এই সামারে অনেকগুলো বিয়ে খাওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমার তালতো বোনের মেয়ের বিয়ের অনুষ্ঠান। লাস্ট ইয়ার ওর এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ের অনুষ্ঠানটা হয় নাই। অনেকেই আমাকে এই কোয়েকশনটা করতেছেন যে শুনলাম আগে বিয়ে হয়েছে। তো যাই হোক, এখন তো আর এইভাবেই দেখা যায় এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা পুরোপুরি মোটামুটি একটা বিয়ের মতোই হয়ে যায়। তো এখন হচ্ছে আসলে ফাইনালি বিয়ের অনুষ্ঠান। তো আমি আমার শাড়িটা বের করে নিয়েছি। ওরা সবাই মিলে জিমিচু শাড়ি পরেছিল, মানে কনের ফ্যামিলি মেম্বাররা এক ধরনের কাপড় পরেছিল আর আত্মীয় স্বজনেরা সবাই হচ্ছে আরেক ধরনের শাড়ি। তো আমাদেরকেও বলা হয়েছিল, ড্রেস কোড দেওয়া হয়েছে আর কি, বলা হয়েছিল যে ওই রকম শাড়ি কেনার জন্য। তো আমরা ড্রেস কোড পাওয়ার পরে সাথে সাথেই হচ্ছে একটা শাড়ি পেয়ে কিনে নিয়েছিলাম বিনাস আউটফিট থেকে। পরে আরও 2টার জন্য অর্ডারও করে ফেলেছিলাম। পরে ওরা যখন আমাদেরকে বললো যে আমরা জিমিচু শাড়ি কিনতেছি, তখন আর দেখলাম আমাদের অর্ডার অলরেডি আমরা কনফার্ম করে ফেলেছি, চেঞ্জ করতে পারবো না আর কি। ওই জন্যই আমাদের আর জিমিচু শাড়ি পরা হয় নাই, ওরা সবাই পরেছেন। তো যাই হোক, পরে আমরা 2 বোন মিলে এক সেম পরছি আর কি। আর ওরা আবার জাস্ট কালারটা ম্যাচ করছি। আর এখানে হচ্ছে মালিহা সামিয়াকেও কালারটা ম্যাচ করে দিয়েছিলাম, যদিও ওদের ড্রেসগুলো একটু কম গর্জিয়াস ছিল, মানে কালার ম্যাচ করতে গিয়ে আর কি। আর আমরা যেতে যেতে লেট হয়ে গিয়েছিল, আপা অনেক বকা দিতেছেন, বলতেছিলেন আগে আসলে তো সবাই মিলে এক গাড়িতে যাইতাম, বড় একটা গাড়ি রেন্ট করে তারপর হচ্ছে সবাই গিয়েছিলেন আর কি ইয়েতে সেন্টারে। তো যাই হোক, এখানে হচ্ছে ওনারা সবাই জিমিচু শাড়ি পরেছিলেন, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর কালারটাও হয়েছে আর কি, চুজ করেছিল যে অনেক সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে কনের বাইয়ের বউ আর ওনার ফ্যামিলির মেম্বাররা আর কি। তো ওরা হচ্ছে আরেক ধরনের ড্রেস পরেছিল, সবাই মিলে গ্রিন পরেছিল। আর এটা হচ্ছে কনের বোন। আমি অ্যাকচুয়ালি মিউজিকটা দিচ্ছি না, কারণ আমার মিউজিক দিলে কপিরাইট চলে আসবে, ওই জন্য আমি মিউজিক দিতে পারি না, না হলে দিতাম। আর এখানে হচ্ছে কনের ছোট বোন। সো ও তো ওরা যেটা বললাম আর কি, ওরা ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে গ্রিন পরেছিল। এখানে হচ্ছে কনের 2 বোন আর হচ্ছে ওদের 2 ফ্রেন্ড। বরের পক্ষে ফ্যামিলি মেম্বাররা মা বোনেরা দেখছি গ্রিন পরেছেন, আর কনের পক্ষেরও বোনেরা ফ্রেন্ডস তারপর বউয়েরা গ্রিন পরেছিল। তো যাই হোক, আমি আগে ভিডিও দিতে পারি নাই আসলে, যেটা আগেও ব্লগে বলেছিলাম। আবার যারা মিস করেছেন নতুন করে বলে নিচ্ছি, কারণ হচ্ছে আমার ছিল ওই টাইমটাতে আগস্টের ভিডিওটা। সো ওই টাইমটাতে জুলাইয়ের ভিডিও, সরি। তো ওই টাইমটাতে দেশে অনেক পরিস্থিতি খারাপ ছিল, ওই জন্য ভিডিও দিতে পারি নাই। যেটা বললাম আর কি, ভিডিও কেউই দেন নাই, দেওয়ার সাথে সাথে সবাইকেই বকা দিচ্ছিলেন সবাই। যারা জেনে দিছেন তারা তো বকা খাইছেন, আর যারা আমার মতো না জেনে দিছেন ওনারাও খাইছেন বকা। এনিওয়ে, এখন হচ্ছে আমরা টুকিটাকি খাওয়া দাওয়া করবো। তো এখানে অ্যাপিটাইজার হিসাবে ছিল হচ্ছে ছানা চাট, তারপর হচ্ছে সমোসা, তারপর তো মেইন কোর্স ডিনার করলাম। আমেরিকায় আসার পর থেকেই বিয়ে বাড়ির গরুর মাংস দিয়ে ভাত খাওয়াটা আমি অনেক বেশি মিস করতেছি। দেশে যাওয়ার পরও বিয়ে পাই না, তারপরও এইবার গিয়ে একটা পাইছি। তো আমার মতো আর কারা কারা আছেন যারা দেশের গরুর মাংস দিয়ে বিয়ে বাড়িতে খেতে পছন্দ করেন, হাত দিয়ে মাখিয়ে? এখানে মাংস যতই মজা হোক না কেন, হাত দিয়ে তো খাওয়া যায় না। এক তো হচ্ছে একসাথে সবাই এক প্লেটে নিয়ে আসতে হয়, তার উপর আবার চামচ দিয়ে খেতে হয়। তো আমি খুবই মিস করি বাংলাদেশের বিয়ে বাড়ির মাংসের তরকারি, গরুর মাংসের তরকারি। আমার আম্মারও অনেক পছন্দ। তো আজকেই আম্মার সাথে কথা হয়েছে, একটা বিয়েতে গেছেন। তো আম্মাকে বললাম যে মন ভরে খেয়ে আসো হাত দিয়ে মাখিয়ে, কারণ এখানে আসলে এভাবে খেতে পারবে না, চামচ দিয়ে বিয়ে বাড়িতে গেলে খেতে হয়। তো যাই হোক, এখন হচ্ছে চা খাচ্ছিলাম আর কি একটু। আমার আবার যে কোথাও গেলে দেখা যায় চা খেলে একটু ফ্রেশ লাগে, যদিও এই চা হচ্ছে নামমাত্র চা, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা। আর তারপরও সামান্য যে গরম, ওই জন্য আরও মানে ভালো লাগছে, চা খাতে ভালোই লাগছে সামান্য গরম হতেও। আর এখানে হচ্ছে ডেজার্ট আইটেমগুলা। তো আমার বাচ্চারা তো ডেজার্টগুলো খুবই পছন্দ করতেছিল। এমনিতেই ওরা খাক না খাক দেখেই ওদের শখ, যে ওইগুলা যে সুন্দর করে ইয়ে করা। তো বারবার ওরা বলতেছিল কবে একটা নিতে পারবে, কবে একটা নিতে পারবে। আর আমি ওদেরকে বলতেছিলাম যে লাস্টে যখন আমরা ডিনার শেষ করব তখন নিতে পারবা। তো যাই হোক, সব কিছু অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে, ভালো হয়েছে, অনুষ্ঠানটাও অনেক সুন্দর হয়েছে। আর সুন্দর না হওয়ারও কথা নেই, কারণ ওরা অনেক সুন্দর করেই সব কিছু অর্গানাইজ করে। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, আপনারা প্রায় সময়ই দেখেন, ওদের সব কিছু আমি দেখাই। ওরা খুবই সুন্দর করে করে 2 বোন ওরা ফ্রেন্ডসরা মিলে সব কিছু সেট আপ করে, এত সুন্দর আর ইউনিক থাকে সব কিছু, বরাবরের মতোই আর কি, কাপড় চোপড় থেকে ধরে সব কিছুই। ওরা বিয়ের জন্য কাপড় চোপড় যা যা সিলেক্ট করেছিল সব কিছুই অনেক সুন্দর হয়েছে। আর এঙ্গেজমেন্ট পার্টিতে ওরা যা যা পরেছিল সব কিছুই অনেক সুন্দর হয়েছে।
তো এখন হচ্ছে এন্ট্রির ভিডিওটা দিচ্ছিলাম আমি, যদিও ভিডিওটা একটু হয়ে গিয়েছে, আটপিচ হয়ে গিয়েছে, কারণ প্রথমে একটু রেকর্ড করছি, তারপর আমরা খাইছি, তারপর আবার রেকর্ড করছি। এইবার 3টা বিয়ে খেলাম সামারে ফ্যামিলি মেম্বারের। তো ফ্যামিলি মেম্বারদের বিয়ে হলে দেখা যায় কাপড় চোপড়ের সব কিছু ম্যাচ করা, ড্রেস কোড, কালার সব কিছু ম্যাচ করা নিয়ে অনেক দৌড়াতে হয়। তো এবার অনেক দৌড়াইছি, একদিক দিয়ে কাজ, আরেক দিক দিয়ে হচ্ছে নিউ ইয়র্ক যাবো, ওইখানের কাপড় চোপড়, মেহেন্দি, তারপর বিয়ের, এবার তারপর হচ্ছে এই বিয়ের কাপড় চোপড়, মেহেন্দি, তারপর হচ্ছে লন্ডনে যাওয়ার আরেক তারপর হচ্ছে লন্ডনে যাওয়ার পর আবার বাইয়ের বিয়ের। তো সব মিলাইয়া অনেক দৌড়াইছি, আসলেই অনেক কেনাকাটা হয়েছে। তা ওইদিকে তো আবার লন্ডনে গিয়ে আবার কেনাকাটা হয়েছে, অনেক কেনাকাটা হয়ে গিয়েছে এইবার। তো অবশ্য আমি আর আমার বাচ্চাদেরকে নিয়ে বেশি টেনশন করতে হয়, মালিহার আব্বুকে নিয়ে একদমই কাপড় চোপড় নিয়ে টেনশন করতে হয় না, কারণ উনি খুবই শৌখিন কাপড় চোপড়ের বিষয়ে, আমার থেকেও বেশি। মানে আমি কখনো করতে হয় না যে এটা, বা আছে না অনেক ছেলেরা পড়তে বেশি পছন্দ করে না, স্টাইল করতে, উনি কিন্তু এইভাবে না, উনি স্টাইল করতে খুবই পছন্দ করেন। তাছাড়া এমনিতেও গড়েও খুবই ওনার কাপড় চোপড় নেই, খুবই আর কি কেয়ারফুল, সিরিয়াস। আমি কাপড় চোপড় এদিকে ওইদিকে রাখলেও উনি কখনোই দেখা যায় ওনার কাপড় চোপড় বেডে বা অন্যান্য জায়গায় রাখেন না, সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করেন। মাঝে মাঝে আমাকে বকাও দেন যে তুমি খুলেই কাপড় রেখে দাও, দেখো আমি কি সুন্দর হ্যাং করে রাখি সবসময়। মানে এই ঝামেলাটা আর নাই যে আমাকে করতে হয় না আর কি, উনি কাপড় চোপড় নিয়ে অনেক সতর্ক। তো এখানে হচ্ছে বরকনের সাথে ফ্যামিলি মেম্বাররা সবাই গিয়ে পিকচার তুলছেন, তারপর হচ্ছে সব গেস্টরা যারা যারা গিয়েছেন সবাই, আমরাও গিয়েছিলাম, যদিও আমি যখন গিয়েছিলাম তখন পিকচার উঠাই, ওই দিন বেশি ক্লোজ থেকে ভিডিও নিতেও পারতেছিলাম না। প্রফেশনাল যে ফটোগ্রাফার আছে ওরা মানে ওদের সামনে গেলে দেখা যায় ওদের ডিস্টার্ব হয়, ওই জন্য আর কি আমি লজ্জা পেয়ে নিজেই আর ওদেরকে ডিস্টার্ব দিতে চাই নাই, কারণ ওদের সামনে গেলে ওরা অনেক বিরক্ত হয়, আমি দেখছি। তো ওই জন্যই আর যাওয়া হয় না, দূর থেকেই বেশিরভাগ জুম করে করছি, হয়তো আরও একটু কাছে গিয়ে করলে আরও সুন্দর হইতো। তো এখানে হচ্ছে বর কনের ফ্যামিলি মেম্বাররা, ওরাও গ্রিন পরেছিল, এরাও গ্রিন পরেছিল, সুন্দরই হয়েছে, কম্বিনেশন সব কিছুই সুন্দর হয়েছে। তো কনের ওরা হচ্ছে 3 বোন আর 1 ভাই, আর বরের হচ্ছে 2 বোন 1 ভাই। তো আমি তো মিস দেই না, প্রতিবারই হচ্ছে সেলফি তুলতে হয় বা আয়নার সামনে গিয়ে একবার রেকর্ড করতে হয়। আর এখানে হচ্ছে মালিহার আব্বু, আমরা সবাই মিলে একটা পিকচার উঠাইতেছিলাম। আর আমার এই শাড়িটা যদি কেউ চান তাহলে বিনাস আউটফিটের সাথে যোগাযোগ করতে পারেন, ওনার কাছে মেবি এটা অ্যাভেলেবল আছে, খুবই ভালো একটা প্রাইসে আর খুবই সুন্দর শাড়ি। কিন্তু এটা ব্লাউজের হাতে কাজ করা, এরকম শাড়ি কিন্তু সচরাচর কমই পাওয়া যায়। আর এখানে হচ্ছে দুলাভাইদেরকে একটু রেকর্ড করতেছিলাম, সবাইকে অনেক সুন্দর লাগতেছিল, স্মৃতি হিসাবে থাক। আর এখানে মাগরিবের নামাজের সময় হয়েছিল, তো সবাই মিলে নামাজ পড়তেছিলেন, নিচ পড়ে গিয়েছিল, তারপর হচ্ছে উপরেও পড়েছে। এনিওয়ে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এখানে হচ্ছে আমরা স্টেজে গিয়েছিলাম ছবি তোলার জন্য, তো ভিডিও রেকর্ড করার জন্য দিয়েছিলাম একজনকে, তো উনি বুঝেন নাই, জাস্ট ফোনটা এভাবে করে ফেলেছেন।